أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فستذكرون ما أقول لكم وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد। এই সূরাটার নাম মোমেন। মোমেন হলো এক ব্যক্তি যে ফেরাউন সম্প্রদায়ের লোক ছিল, ঈমান গ্রহণ করছে, ঈমান তার লুকায়িত ছিল। এই মুসা আলাইহিস সালামের সামনে এই কথাগুলি বলিষ্ঠ এসে বলেছেন। এই মোমেন ব্যক্তির নাম অনুযায়ী সূরার নাম মোমেন। আবার এই সূরার নাম গাফের, যেহেতু এই সূরার মধ্যে ফেরেশতাদের দোয়া, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা এবং আরশের আশপাশে যা ফেরেশতারা অবস্থান করেন, তারা ওই সকল মোমেন বান্দার জন্য দোয়া করেন যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এই জন্য এই সূরার নাম গাফের, এই সূরার নাম মোমেন। এই মোমেন ব্যক্তি বলছে, ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম, অচিরেই তোমরা স্মরণ করবে আমি যা তোমাদেরকে বলছি। ওয়া উফাব্বিদু আমরি ইলাল্লাহ, এবং আমি ন্যস্ত করেছি আমার কাজ আল্লাহর উপরে। ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দাদের সম্পর্কে তিনি দর্শক, তিনি বান্দাদের অবস্থা তিনি সবসময় পর্যবেক্ষণ করেন, তিনি দেখেন। তো এই যে একটা লোক, মোমেন লোক, তার কথা আল্লাহ তাআলা কোরআনে এমনভাবে তুলেছেন দেখেন। এবং এই আয়াতটা কি, ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম, অচিরেই তোমরা স্মরণ করবে যে আমি তোমাদেরকে বললাম। ওয়া উফাব্বিদু আমরি ইলাল্লাহ, এবং আমি ন্যস্ত করলাম আমার কাজকর্ম আল্লাহর নিকট। ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দা সম্পর্কে দর্শক। আমি মনে করি এই দোয়াটা প্রত্যেক মোমেনের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। এই মোমেনের দোয়াটা যে আমি যা কিছু চাই, কি ভালো কি মন্দ তা আমি বুঝি না, আমি তাহলে খুব ভালো মনে করে চাচ্ছি, কিন্তু এটা ভালো নাও হতে পারে, এটা আল্লাহ জানেন। এই জন্য এনার কথাটাকে উফাব্বিদু আমরি ইলাল্লাহ, আমার সব কাজ আল্লাহর কাছে আমি ন্যস্ত করলাম। আল্লাহ তার বান্দার সম্পর্কে দর্শক, তিনি জানেন যে বান্দার কী দরকার। এই দোয়াটা খুব সুন্দর দোয়া। যে কোনো বালা মুসিবত, যে কোনো যা কিছু হোক, এই দোয়াটা পড়লে আপনার মনটা শান্ত হবে। যেহেতু এই দোয়ায় বলা হয়েছে যে আমার কাজকর্মে আল্লাহর ন্যস্ত করেছি, আল্লাহ যা করেন তাতে আমি রাজি খুশি। ওয়াকাউল্লাহু সাইয়্যাতি মা মাকারু, অতএব রক্ষা করলেন আল্লাহ তাকে অনিষ্ট থেকে, মা মাকারু, যা তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। হাকা বে আলে ফেরাউনা, এবং ধ্বংস করলেন আল্লাহ তাআলা ফেরাউন সম্প্রদায়কে সুআল আযাব, নিকৃষ্ট শাস্তির দ্বারা। ওই ব্যক্তি ফেরাউন সম্প্রদায়ের লোক হলেও সে ব্যক্তি নাজাত পেলেন এবং ফেরাউন সম্প্রদায় সম্পূর্ণ ধ্বংস হলো। তারা কীভাবে ধ্বংস হয়েছিল কন্যা এত বিস্তারিত আপনারা শুনেছেন। ফেরাউনের 10,60,000 বাহিনী সব লোহিত সাগরে ডুবে মারা গেছে। আল্লাহ বলেন, আন্নার ইউরাজুনা আলাইহা, আগুন উপস্থাপন করা হয় তাদের উপরে, বা তাদেরকে উপস্থাপন করে আগুনের উপরে। আন্নার, আগুন, ইউরাজুনা আলাইহা, তাদেরকে উপস্থাপন করে আগুনের উপরে। গুদুমু আসিয়া, সকাল এবং বিকাল। ও ইয়াউমা তাকুমুস সাআ, এবং যেদিন কিয়ামত কায়েম হবে। আল্লাহ আদখিলু আলা ফেরাউন আসাদ্দিল আযাব, ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করা হবে। এটা কিয়ামতের দিন আদেশ হবে। কিয়ামতের আগে বরজাকে কী হবে, তাদেরকে আগুন, ইউরাজুন আলাইহা, এই আগুনের সামনে তাদেরকে উপস্থাপন করা হবে সকাল এবং সন্ধ্যায়। তো এইটা আল্লাহ রসুলের হাদিসে আল্লাহ রসুল স্পষ্ট করে বলেছেন যে ইন্না আহাদাকুম ইযা মাতা, নিশ্চয়ই তোমাদের কেউ যখন মৃত্যুবরণ করে তো তা কী করা হয়, ইউরাজু আলাইহা, তার ঠিকানা তার কাছে উপস্থাপন করা হয়। যদি সকালে এবং সন্ধ্যায়, যদি মোমেন হয় তার জান্নাতের ঠিকানা, আর যদি কাফের হয় তাহলে জাহান্নামের ঠিকানা। এভাবে দুবার তার ঠিকানা তাকে দেখানো হয় এবং তাকে বলা হয় হাযা মাকাদুকা, এই হচ্ছে তোমার ঠিকানা। হাত্তা আদখালাকাল্লাহু ফি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদেরকে এই ঠিকানায় আল্লাহ পৌঁছায় দিবেন। এখন এই যে কোরআনের আয়াত, এই যে স্পষ্ট ব্যাখ্যা আল্লাহ রসুল দিলেন হাদিসে, যে তোমাদেরকেও মারা গেলে
সকাল এবং সন্ধ্যায় তার ঠিকানা দুবারই দেখানো হয়। সে জান্নাতি হলে জান্নাতের ঠিকানা, জাহান্নামী হলে জাহান্নামের ঠিকানা। এইটা হলো আযাব, এটা একটা কষ্ট। মানে একটা মানুষ যদি দেখে যে তার ঠিকানাটা জাহান্নাম, এটা দৈনিক যদি দুইবার তাকে দেখানো হয়, এটা তার রুহুকে দেখানো হয়। মানে মৃত্যুর মানে হলো আমাদের দেহ থেকে, আমাদের আধ্যাত্মিক দেহ থেকে আমাদের যে মানে দেহের যে প্রধান অংশ, যেটাকে বলা হয় স্পিরিচুয়াল পার্ট অফ দ্য বডি, দেহের যে প্রধান অংশ নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ, এই চারটা এটা পৃথক করা হয়। এই পৃথক করে এই চারটাকে আল্লাহ ইল্লিন সিজনে রাখেন, এবং পানি, মাটি, আগুন, বাতাস, এই চারটার যে অংশটা এটা পদার্থের মধ্যে আল্লাহ বিলীন করে দেন। তো যে জিনিসটা পদার্থের মধ্যে বিলীন হয় না, যেটা অমর অক্ষয়, সেই নফস এবং রূহ, তাকে আল্লাহ তাআলা এই জিনিস দেখান সকাল এবং সন্ধ্যায়। আর আল্লাহ বলেন যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন আল্লাহ বলবেন যে আদখিলু আলা ফিরআউনা আসাদ্দিল আযাব, ফিরআউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে ঢুকাও। সেদিন তাদেরকে কঠিন শাস্তির মধ্যে ঢুকানোর আদেশ দেওয়া হবে। তাহলে মানুষের মৃত্যুর পরে তার হিসাব নিকাশ দুইবার হবে না, হিসাব নিকাশ একবারই হবে। মৃত্যুর পরে আমরা সবাই ইল্লিন সিজনে সংরক্ষিত থাকব, আল্লাহ যার ভাগ্যের সেখানে রেখেছে, এবং আমরা আমাদের ঠিকানা দেখতে পাব সকাল এবং বিকাল। হিসাব কিতাব একমাত্র আল্লাহর দরবারেই হবে, আর কেউ না। আল্লাহর কোনো দ্বিতীয় কোর্ট নাই, সেকেন্ড কোর্ট, থার্ড কোর্ট, এগুলো নাই। আল্লাহ নিজে একাই বিচারক, একাই বিচার করবেন। ইযয়াতাহাজুনা ফিন্নার, যখন তারা ঝগড়া করবে আগুনের মধ্যে তারা তর্ক বিতর্কে লিপ্ত হবে। ফায়াকুলু দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু, এবং সেই দিন দুর্বলরা বলবে অহংকারীদেরকে, ইন্না কুন্না লাকুম তাবান, আমরা ছিলাম তোমাদের অনুগত। ফাহাল আনতুম মাগনুনা আন্না নাসিবাম মিনান নার, তোমরা কি আমাদের থেকে আগুনের একাংশ দূর করতে পারো? আগুনের একাংশ তোমরা আমাদের থেকে দূর করতে পারো? আমাদেরকে মুক্তি দিতে পারো একাংশ হতে? কল আল্লাযীনা ইসতাকবারু, তখন তারা বলবে, যারা তাকাব্বর করছে, যারা অহংকার করে, তারা বলবে ইন্না কুল্লুন ফিহা, আমরা এখন সবাই আগুনের মধ্যে আছি। ইন্নাল্লাহা কাদ হাকামা বাইনাল ইবাদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দাদের মধ্যে হুকুম জারি করে দিয়েছেন। আল্লাহ তাআলা তার আদেশ বান্দাদের মধ্যে জারি করে দিয়েছেন। আমরা এখন সবাই জাহান্নামে আছি, এখন আমরা তোমাদের হুকার করবো, এরকম চিন্তা তোমাদের করা ঠিক হবে না। ওয়াকালাল্লাযীনা ফিন্নারি লিখাজানাতি জাহান্নাম, এবং বলবে তারা যারা আগুনের মধ্যে থাকবে, কাকে বলবে? খাজানাতে জাহান্নাম, জাহান্নামের দারোগা, যাকে মালেক ফেরেশতা, যার নাম আছে কোরআনে, অন্য জায়গায় ইয়া মালেকও শব্দ আছে। উদু রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, দোয়া করো রবের কাছে যে হালকা করে দেন তিনি আমাদের থেকে একদিনের শাস্তি, একদিনের শাস্তি আমাদের কমাই দেখ, এই জন্য তুমি আল্লাহর কাছে আমাদের পক্ষ থেকে দোয়া করো। তো তাফসীরে বলা আছে বহুকাল পর, শত শত বছর পর বা হাজার বছর পর তাদেরকে জবাব দেওয়া হবে। এর আগে কোনো জবাবই তারা পাবে না। কি তাদেরকে, তারা যে মালিক ফেরেশতাকে অনুরোধ করলো যে আমাদের রব যেন আমাদের একদিনের শাস্তি কমিয়ে দেয়, এর ব্যাপারে কি জবাব, এটা দেখেন পরে আসতেছে। হাজার বছর পরে এই ফেরেশতারা বলবে ক্বালু আওয়ালাম তাকু তাআতিকুম রাসূলুকুম বিল বায়িনাত, তোমাদের কাছে কি আমাদের রাসূল, তোমাদের কাছে কি তোমাদের রাসূলগণ উজ্জ্বল প্রমাণ নিয়ে আসেন নাই? তোমরা যে এখন আল্লাহর কাছে একদিনের শাস্তি কমিয়ে দেওয়ার জন্য বলছো, তোমাদের কাছে তোমাদের রাসূলগুলি, তোমাদের রাসূলগণ উজ্জ্বল প্রমাণ নিয়ে কি আসেন নাই? ক্বালু বালা, তখন হ্যাঁ এসেছিল। তখন ফেরেশতা, মালিক ফেরেশতা বলবেন ক্বালু উদু, তোমরা ডাকতে থাকো, তোমরা ডাকো, আল্লাহকে ডাকতে থাকো। ওমা দুআউল কাফিরিন ইল্লা ফি দালাল, আজকে কাফেরদের এই আহ্বান, এই ডাক, ভ্রষ্টতা ছাড়া কিছুই এর ফলাফল হবে না, ব্যর্থতা ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। এই ডাকে কোনো ফলাফল হবে না। তো দেখেন
মৃত্যুর পরে কিন্তু মানুষ এভাবে আল্লাহর কাছে আফসোস করবে, ফেরেশতাদের কাছে অনুরোধ করবে, যাদের অনুকরণ করছে বড় নেতারা তাদের অনুকরণ করবে, তাদেরকে জিজ্ঞাসা করবে, কিন্তু কোনো ফায়দা হবে না। প্রশ্ন এটাই যে তোমাদের কাছে তোমাদের রাসূলগণ তোমাদের কাছে হেদায়েত নিয়ে এসেছিল কিনা, উজ্জ্বল প্রমাণ নিয়ে এসেছিল কিনা, সেটা হলো বিষয়। আল্লাহ বলেন ইন্না লা নানসুরু রুসুলানা, নিশ্চয়ই আমি সাহায্য করব আমার রাসূলগণকে, আল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, এবং যারা ঈমান এনেছে দুনিয়ার জীবনে। তা আল্লাহ সাহায্য কারা পাবে? ইন্না লা নানসুরু রুসুলানা, আল্লাহ রাসূলগণ আল্লাহ সাহায্য পাবে। আর আল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনে যারা ঈমান এনেছে তারা আল্লাহ সাহায্য পাবে। ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ, এবং যেদিন ইয়াওমা ইয়াকুমুল আশহাদ, যেদিন সাক্ষী উপস্থিত হবে সেদিনও তারা সাহায্য পাবে। এই রাসূলগণ ইয়াওমা ইয়াকুমুল আশহাদ, যেদিন সাক্ষীগণ দাঁড়াবে, সাক্ষীরা প্রত্যেক উম্মত থেকে সাক্ষী দাঁড়াবে তাদের রাসূল। আবার আমরা উম্মতে মুহাম্মদী অন্য উম্মতেরও আমরা সাক্ষী হব। এই যেদিন সাক্ষী দাঁড়াবে সেই দিন আল্লাহ তাআলা রাসূলগণ সাহায্য করবেন। ইয়াওমা লা ইয়ানফাউ যালিমিনা মা'যিরাতুহুম, সেদিন উপকার করবে না জালেমদেরকে তাদের কোনো ওজর আপত্তি। জালেমরা যতই ওজর আপত্তি করুক, যে এই করছি ওই করছি, এখন মাফ করে দেন ইত্যাদি, এই কোনো ওজর আপত্তি তাদের কোনো কাজে আসবে না। ওয়ালাহুমুল লানা, তাদের উপরে আল্লাহর অভিশাপ। ওয়ালাহুম সুউদ দার, এবং তাদের জন্য নিকৃষ্ট ঠিকানা, অতি নিকৃষ্ট ঠিকানায় তারা অবস্থান করবে। ওয়ালাকাদ আতাইনা মূসাল হুদা, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি দান করেছি মূসা আলাইহিস সালামকে হেদায়েত, তাওরাত কিতাব, ও আওরাসনা বনী ইসরাঈলের কিতাবা, এবং ওয়ারিস বানিয়েছি আমি বনী ইসরাঈলকে ওই কিতাবের। মূসা আলাইহিস সালামকে যে কিতাব দেওয়া আছে ওই কিতাবকে আল্লাহ বনী ইসরাঈলদের ওই কিতাবের ওয়ারিস বানিয়েছে। ওই কিতাবকে হুদাম ওয়া যিকরা লিউলিল আলবাব, এই কিতাব হলো হুদান পথ নির্দেশ, যিকরা উপদেশ, লিউলিল আলবাব জ্ঞানীদের জন্য। তাওরাত কিতাব জ্ঞানীদের জন্য হেদায়েত, পথ নির্দেশ, এবং হুদান যিকরা লিউলিল আলবাব। এই তাওরাত কিতাব বনী ইসরাঈলদের জন্য হেদায়েত এবং উপদেশ, উলিল আলবাব জ্ঞানীদের জন্য, যারা জ্ঞান রাখে তাদের জন্য এই কিতাব উপকারে আসবে, যারা জ্ঞান রাখে না তাদের জন্য এই কিতাব উপকার করবে না। ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হক, আপনি ধৈর্য ধারণ করুন হে রাসূল। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। এই এত ওয়াজ করার পরে আল্লাহ তাআলা বলেন হে রাসূল আপনি ধৈর্য ধারণ করেন। ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আস্তাগফিরু যামবিকা, এবং আপনি আপনার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করুন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, এবং আপনি প্রশংসা জপনা করুন পবিত্রতা সহকারে আপনার রবের প্রশংসা সহকারে পবিত্রতা তার জপনা করুন। বেল আশি ওয়াল ইবকার, সকাল এবং বিকালে, সকাল এবং সন্ধ্যায়। এখানে সকাল সন্ধ্যায় বলতে সালাতের কথাও বোঝানো হতে পারে এবং জিকিরের কথাও বোঝানো হতে পারে। এখানে সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলা তাকে স্মরণ করতে বলেছেন। ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম, নিশ্চয়ই যারা তর্ক করে ফি আয়াতিল্লাহ, আল্লাহর আয়াতের উপরে, বেগাইরে সুলতানিন আতাহুম, কোনো দলিল প্রমাণ ছাড়াই, যে দলিল প্রমাণ তাদের কাছে এসেছে এমন কোনো দলিল প্রমাণ ছাড়াই তারা আল্লাহর কিতাবের উপরে তর্ক বিতর্ক করে। এনফি সুদুরহিম ইল্লা কিব, নয় তাদের অন্তরে অহংকার ছাড়া আর কিছু। তাদের অন্তরে শুধু অহংকারই আছে, অহংকার তারা বহন করে, এছাড়া তাদের অন্তরে কিছু নাই। মাহুম বেবালিগি, তারা কখনোই পৌঁছতে পারবে না তথায়, অর্থাৎ তারা জয়যুক্ততায় উপনীত হতে পারবে না। তারা আশা করেছে যে জয়যুক্ত হবে, কামিয়াব হবে, এটা তারা হতে পারবে না। মাহুম বেবালিগি। ফাস্তাইজ বিল্লাহ, আপনি আল্লাহর আশ্রয় কামনা করুন। ইন্নাহু আস-সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। না খালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবার মিন খালকিন নাস, অবশ্যই আকাশ পৃথিবীর সৃষ্টি
অনেক বড় মেন খালকের নাস, মানুষ সৃষ্টি চেয়েছে। আল্লাহ যে মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষ সৃষ্টি, আকাশ পৃথিবী অনেক বড়। ওলাকের নাকসার না আসলে আলামন, কিন্তু অধিকাংশ মানুষরা জানে না। মানুষ তো আল্লাহর সৃষ্টি, এমন এক আশ্চর্য সৃষ্টি, চিন্তা করে অবাক হয়ে যাওয়া লাগে যে মানুষকে আল্লাহ তাআলা এত জটিল অবস্থায় সৃষ্টি করেছেন যে এই দেখেন, এই যে গলা হইতে মাথায় এতটুকু জায়গা চিকিৎসা করতে কয়জন ডাক্তার লাগে ভাবেন তো? নাক কান গলা, চোখের ডাক্তার, দাঁতের ডাক্তার, ব্রেনের ডাক্তার, এইটুক চিকিৎসাতে কতজন ডাক্তার লাগে? এবার যদি এদিকে নিচে নামে, তো প্রত্যেকটা অঙ্গের জন্য আলাদা ডাক্তার, হার্টের জন্য, কিডনির জন্য, লিভারের জন্য, প্রত্যেকটার জন্য। তো এই মানুষ সৃষ্টি কত জটিল! আল্লাহ বলেন আকাশ পৃথিবী এসে যে আরও জটিল, অনেক বড় সৃষ্টি এবং আরও অনেক জটিল সৃষ্টি আকাশ পৃথিবী, কিন্তু মানুষরা তা জানে না। আমায়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, সমান নয় অন্ধ এবং দর্শক। যে দেখে না সে হলো কাফের, আর বাসীর হলো ইমানদার যে দেখে, এই দুজন সমান নয়। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, ওয়ালাল মুসি, এবং খারাপ কাজ করে না, পাপী, এরা এক নয়। ঈমান আমলে সালিহা যারা করে এবং যারা মুসি, যারা পাপ করে, এরা এক নয়। কালিলাম মা তাযাক্কারুন, অতি সামান্যই তোমরা উপদেশ গ্রহণ করছো। ইন্না সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, নিশ্চয়ই কিয়ামত অবশ্যই আগত, অবশ্যই কিয়ামত আসতেছে। লা রাইবা ফিহা, উহাতে কোনো সন্দেহ নাই। এই কিয়ামত নিয়ে এত চিন্তা, এই কিয়ামত যখন এসে যাবে তখন সব চিন্তা শেষ, যেমন এসে গেছে। ওয়ালাকিন আকসারুন নাস লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বাস করে না। তারা মনে করে যে কিয়ামত হবে না, এগুলা কিছু না, এগুলা নবী রাসূলরা ভয় দেখায়। না, অবশ্যই কিয়ামত হবে, অবশ্যই বিচার হবে। অকাল রব্বুকুম, তোমাদের রব বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার, এই আয়াতটা দেখেন ভাই, অকাল রব্বুকুম বলেন তোমাদের রব, আমাদেরকে আল্লাহ রাসূল বলছেন তোমাদের রব কি বলছেন? উদউনি, তোমরা দোয়া করো আমার কাছে, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। তাহলে এখানে উদুনি, দেখেন উদুনি, এখানে উদু শব্দটা জমা। এখানে আইনের পর যদি অ না থাকতো তাহলে তো 1 বছর উদু, আর উদু যে আইনের পরে অ আছে, এটা জমা, বহু বছর। বলেন তোমাদের উদুনি, তোমরা দোয়া করো আমার কাছে, আস্তাজিব লাকুম, আমি কবুল করব তোমাদের জন্য। আবার কবুল করবেন লাকুম, এখানেও বহু বছর। তাহলে দোয়াটা তো সম্মিলিতভাবেই কোরআনে করতে বলা হয়েছে। এটাকে আবার এই 20-30 বছর হলো আবার দোয়া, এই দোয়ার উপরে আরম্ভ হইল এক মশলা। কত বহস, কত সময় নষ্ট, কত ঝগড়া, তর্ক। এগুলা কি ঠিক? এগুলো হচ্ছে আমাদের শত্রুদের পক্ষ থেকে এগুলা ষড়যন্ত্র, ইসলামে বিভ্রান্তি সৃষ্টি করা। তো এ ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। আল্লাহ কোরআনে যেটা বলছেন এইটা লক্ষ্য করলেই আমাদের আর কিছু দরকার হয় না। উদুনি আস্তাজিব, তোমরা দোয়া করো আমার কাছে, আস্তাজিব লাকুম, আমি তোমাদের উদ্দেশ্যে দোয়া কবুল করব। আমরা সালাত করি একসাথে, এতে যদি আমাদের অপরাধ না হয়, তাই সালাতের পরে দোয়া করলে অপরাধটা কী হইতে পারে? কোথায় আছে এই কথা? আমরা তো কোথাও পাচ্ছি না। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা ইবাদাতি, নিশ্চয়ই যারা অহংকার করে আমার ইবাদত হতে। এই ইবাদত মানে এখানে দোয়া, উপরে দোয়ার কথা বলেছে। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা ইবাদাতি, নিশ্চয়ই যারা অহংকার করে আমার ইবাদত হতে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই তারা প্রবেশ করবে জাহান্নামে অপমানিত অবস্থায়। তাহলে এই দোয়া, এখানে এই দোয়াকে ইবাদত বলা হয়েছে। যেহেতু দোয়া করতে আল্লাহ বলেছেন, আল্লাহ যেটা বলেন সেটা ইবাদত, কাজে আল্লাহর কাছে দোয়া করা এটা ইবাদত। এবং এই ইবাদত থেকে যারা বিরত থাকে, আল্লাহ বলেন তাদেরকে জাহান্নামে অপমানিত করা হবে। কাজে এই জন্য দোয়া এটা মুস্তাহাব প্রত্যেক সালাতের পরে। দোয়ার ব্যাপারে কতগুলো জিনিস লক্ষ্য রাখতে হবে, যে পিছনে যদি কোনো মাসবুক থাকে, যে যাদের নামাজ পড়তেছে, দোয়া এমনভাবে আওয়াজ করে করা যাবে না যে তাদের নামাজে ডিস্টার্ব হয়। এগুলো লক্ষ্য করে দোয়া করতে হবে। দোয়ার ব্যাপারে
হানাফিরা যে পথ অবলম্বন করে সেটা হলো যে সালাম ফিরানোর পরে অনেক দোয়া পাঠ করছেন আল্লাহ রসুল, এরকম হাদিসে আসে। এখন এইটা হানাফিরা ভাগ করছে এভাবে, এই দোয়াগুলো তারা পড়বেন ফজরে এবং আসরে। আর যে নামাজের পরে মানে সুন্নাতের রাতে বা আছে, মানে নিয়মিত সুন্নাত, সেই নামাজের পরে হানাফিরা এই দোয়াগুলা পড়েন না। তারা ওই সুন্নাতের রাতে বা আল্লাহকে সেজদা করা, কাল্লা লাতুতেহু ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ বলছেন যে সেজদা করো, আল্লাহ নৈকট্য লাভ করো। কাজে এই জন্য যে নামাজের পরে সুন্নাতের রাতে বা আছে, যেমন জোহরের পরে সুন্নাত আছে, মাগরিবের পরে সুন্নাত আছে, এসব পরে সুন্নাত আছে, এই সমস্ত ওয়াক্তে হানাফিরা বিলম্ব করেন না দোয়ায়। আর ফজরে এবং মাগরিবে, ফজরে এবং আসরে এই দুই ওয়াক্তে যেহেতু এর পরে সুন্নাত নাই, এই জন্য এই দুই ওয়াক্তে হানাফিরা মুক্তাদি ঘুরে অনেক দোয়া কালাম পড়ে তারপর দোয়া করেন। তারা দুটোই তারা আমল করেন। আল্লাহ রসুলের কথাগুলি যে আল্লাহ রসুল নামাজের পরে যে দোয়াগুলো পড়তেন সেগুলিও তারা আদায় করেন, আর দোয়া যেগুলি পড়ার সেগুলোও তারা আদায় করে, শুধু সময়টা ভাগ করা ফজরে এবং আসরে। আর ওই 3 ওয়াক্তে যেহেতু সুন্নতের রাতে বা আছে, ওই 3 ওয়াক্তে দোয়া সাথে সাথে না করা ভালো। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি, আল্লাহ যিনি করেছেন তোমার জন্য রাতকে লিতাসকুনু ফীহি, যাতে তোমরা রাতের মধ্যে আরাম করতে পারো। ওয়ান-নাহারা মুবসিরান, এবং দিনকে করেছেন দর্শনযোগ্য। ইন্নাল্লাহা যু ফাদলিন আলান নাস, নিশ্চয়ই আল্লাহ তাআলা অনুগ্রহশীল মানুষের উপরে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষেরা আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের রব। এই যে তোমাদের রবের ক্ষমতা, তার দয়া, এগুলি ঘোষণা করা হলো, এগুলি হচ্ছে তোমাদের রব। আল্লাহ বলেন যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের রব। খালিকু কুল্লি শাইইন, তিনি সব কিছুর স্রষ্টা। আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন, নাই কোনো ইবাদতের যোগ্য আল্লাহ ছাড়া, কীভাবে তোমরা বিপরীত দিকে পরিচালিত হচ্ছ। কাযালিকা ইউফাকুল্লাযীনা কানু বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, এভাবেই বিপরীত দিকে পরিচালিত হচ্ছে তারা, যারা আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করছে। যারা আল্লাহর আয়াতগুলি অস্বীকার করে তারাই বিপরীতমুখী তাদের চলাচল এবং বিপরীতমুখী তাদের জীবনযাপন। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারা, আল্লাহ তাআলা যিনি করেছেন তোমাদের জন্য এই পৃথিবীকে বাসস্থান। এই পৃথিবীকে বাসস্থান হিসেবে আল্লাহ তাআলা আমার জন্য স্থাপন করেছেন। ওয়াসসাবিনা, এবং করেছেন আকাশকে ছাদ। ওয়াসাব্বারাকুম, এবং তিনি তোমাদের আকৃতি দান করেছেন। ওয়াহাসানা সুওয়ারাকুম, এবং তিনি সুন্দর করেছেন তোমাদের আকৃতি। রাযাকুম মিনাত তাইয়্যিবাত, এবং রিজিক দিয়েছেন তোমাদেরকে পবিত্র পুত্র হতে। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের আল্লাহ, যে তিনি তোমাদের রব। ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, মহিমাময় মঙ্গলময় আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সারা বিশ্বের প্রতিপালক। হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লাহু, তিনি জীবিত, নাই কোনো ইবাদতকারী ইল্লাহু, আল্লাহ ছাড়া। ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা আল্লাহকে ডাকো খাঁটিভাবে আনুগত্য সহকারে। আল্লাহর খাঁটি আনুগত্য সহকারে তোমরা আল্লাহকে ডাকো। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি রব্বুল আলামিন, যিনি সারা বিশ্বের প্রতিপালক। কুল, আপনি বলুন, ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আপনি বলুন, নিশ্চয়ই আমাকে নিষেধ করা হয়েছে যে আমি ইবাদত করব তাদের, তাদউনা মিন দুনিল্লাহ, যাদের তোমরা ইবাদত করো আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া তোমরা যাদের দেবদেবীদের ইবাদত করো, এগুলি ইবাদতকে আমাকে নিষেধ করা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, লাম্মা জাআনিল বায়িনাত, যখন আমার কাছে উজ্জ্বল প্রমাণ এসেছে মির রব্বি, আমার রবের পক্ষ থেকে, তখন আল্লাহ তাআলা আমাদেরকে এগুলি নিষেধ করেছেন।
উমেরতু আনুসলিমা রাব্বুল আলমিন, এবং আমি আদিষ্ট হয়েছি যে আনুসলিমা রাব্বুল আলমিন, যে আমি রব্বুল আলমের প্রতি ঈমান আনবো, তার উপরে আত্মসমর্পণ করব।